বোম্বাই ভাই আজকে না জাকাতের মিটিং আছে আমাকে রে, চলো মিটিং থেকে বেরিয়ে আসি। নাকি যাবা না? পুরো বন্ধা তোর কথাই হয় না। আমি কি জন্য জাকাত দিবেন চাপ না? পুরো এলাকাত মাইকিং করে জাকাত দেওয়া লোক আমি, আমার উপর দিয়ে কেউ জাকাত দিবের পায় না। আমি যতক্ষণ না মাইকিং করি অতক্ষণ পর্যন্ত কেউ জাকাত দিবের বাইরে। আমি হচ্ছি সর্বোচ্চ একেবারে সর্বনিকৃষ্ট ব্যক্তি, আমার উপর দিয়ে কেউ নেয় এলাকাত। আমি যতক্ষণ না জাকাত দেবো অতক্ষণ গরিব দুঃখীর হবার লয়। ও মুম্বাই ভাই কি ঠিক কথা বলছেন, আপনার জন্যই তো গরিব দুঃখী অপেক্ষায় থাকে। কখন আপনি জাকাত দিবেন, কখন তারা জাকাত দিবেন পাবি। আপনি হচ্ছেন মহান নেতা, একেবারে সেই নেতা। কত প্রশংসা আমার করা লাগবে লয়, আমি জানি আমি হচ্ছে এলাকার নেতা। যতই হোক সুদেরও অভিভাবক মুম্বাই আমি, এটা আমার তবু গরিব দুঃখীর টাকা বাইরে খাওয়াই আমার কাম। আর হচ্ছে গরিব দুঃখী জাকাতের নামে আমার ছবি তুলে নিয়ে আমার প্রমোশন করাটাই আমার হচ্ছে মহাকাম। আর আমি নেতৃত্ব দিবে ছেলে, আমার তো এরকম 2000 টাকা করাই লাগবি, জনগণের তো দেখা লাগবি যে আমি তার পাশে আছি নাকি, বুঝিস নি? আমি হচ্ছি সেই রকম মেধাবী নেতা, আমার উপর দিয়ে নাই। তুমি তো মেধাবী হবই, না হলে কি মানুষের টেকা বাইরে খাবার না। মুম্বাই ভাই তোমার কথার সাথে আমি একমত, তোমার মতো এটা নেতৃত্ব আমাকে গ্রাম চাই। তুই চাবু নাকে? তুই আমার মতো নেতা দেখছিলু? আমি সুদের এবার টেকা দেই, জায়গা দিচ্ছি তো বড় কিছু, ওরা সুদের এবার টেকা নিয়ে যায় আমার কাছ থেকে। ওর গ্রাম প্রতি মাস গেলে আমাকে বুলা ফাটা দেয়, বুলা ফাটাই তো ওর গ্রাম করে আমি জাকাত হিসাবে দিয়ে দেই। আর আমার এদিকে বিরাট প্রমোশন হয়। মুম্বাই ভাই তুমি যে খেলা দেখো, সাপও মরে না লাঠিও তোমার ভাঙে না, মানে সাপ মরলেও তোমার লাঠি ভাঙবে নয় কোনোদিন। তুমি এইরকম খেলোয়াড়। যাই হোক আজকে তোমার তো ডাকাতে নাটি, চলো ঢুকি, মিটিংটা শেষ করেই ভাড়া লাগবি, চলো। যাই হোক সুতরাং বন্ধুগণ, আপনারা জানেন কি রে বদলা সাংবাদিক কুটি রে, আর তুই যে কসলু মাইকিং দিয়ে প্রচার করবো আমি জাকাত দেবো, আমি ডিজিটাল জাকাত দেওয়া লোক। আর তুই কাজ জানি একটাকেও ডাকিস নি, সাংবাদিক লাগাক দিলে হইলো, পুরো দেশের বাড়ি সব খবর দেওয়া লাগবি। মুম্বাই ভাই আমার কাছে আছে বিখ্যাত টিকটকার, একেবারে মনে করো টিকটক ভিডিও ভাইরাল করে দেয়। আমি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, তোমার টিকটক ভাইরাল হয়ে যাবি। তোমার ওই সাংবাদিক দেখা লাগবে নয় যে টিকটকারে না একেবারে ট্রেন্ডিং কাঁপিয়ে ফেল দেয়। তুমি তো জানো এরা এক প্লেট মুড়ি খেলে নিলে পারে এর কিনা মুড়ি নষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমাদের সুদের মুম্বাই ভাই আপনাকে পুরো এলাকাত একেবারে সিনের তেলার মতো লঙ্গি দিয়ে দিবি এবং পলিথিনের রং করে সেটা তোমাকে পায়জামা এবং জামা কাপড় বানিয়ে দিবি। পাঁচজনী হিসেবে তৈরি করে দিয়েছে মুম্বাই ভাইয়ের খরচ 120 টাকা প্রতি পিস পায়জামার পিছনে, প্রতি পিস পাঁচজনের পিছনে 110 টাকা করে খরচ করছে। সুপ্রিয় দর্শক এবং আমাদের সামনে উপদেষ্টিত আমাদের গণ্যমান্য জঘন্য ব্যক্তিবর্গ, আপনারা তো জানেন যে আমাদের মুম্বাই ভাই কত দয়ালু। তাই আমাদের এই মুম্বাই ভাইয়ের টিকটক ভিডিও করার জন্য আমি দায়িত্ব দিচ্ছি আমাদের এলাকার জঘন্যতম একেবারে ডিজিটাল জঘন্য টিকটকার, যার নাম না শুনলে পারে আপনাদের কোনো হয় না। বদলা যে বক্তব্য দিল মনে হচ্ছে আমাকে আবার ভিক্ষা করাই লাগবি। ভিক্ষা করে কয়টা টাকা জোগাড় করি, সুদের টাকা কম আছে, এরকম ডিজিটাল ভাবে তো এবার পাঞ্জাবি দেওয়া লাগবি। যাই হোক যাই এটা ভিক্ষা করে আসি। ওই বদলা ভাই, আমি বিখ্যাত টিকটকার নুনু, আমার কাম ছাড়া তোমার হয় না কোনো গুনু। আমি টিকটকের ভাইরাল সুপারস্টার। নুনু তুই আমার সব টিকটক বানিয়ে ফেল দিবু, একেবারে ঝড় তুলে ফেল দিবু, টিকটকের ফরিও কামিয়ে ফেল দিবু। তুই জানিস আমি মুম্বাই কতটা দয়াশীল ব্যক্তি, সুদের উপরে টেকা দেই আর তুর্কের উপরে জাকাত দেই। তোর জন্য দুটা লুঙ্গি বানবার দেবো স্পেশাল ভাবে, যেটা পানি পড়বে লাই, পানি দিলেও ভিজবে লাই, সেই লুঙ্গি তুর্কে দেবো। তুই আমার ডিজিটাল একদম ক্রিয়েটর, তুই টিকটকার, তুই একেবারে সেই রকম কাজ করিস, তোর উপর দিয়ে কেউ কাজ করবে পায় না। আচ্ছা ভাই ঠিক আছে, সব ভিডিও করে দেখতে হবে। বদলা ভাই মুম্বাই নেতার কি আমি কি ভিডিও ভাইরাল করবো? তুই কত তোর সাথে তো কাম হয় না। নুনু করবো না রে, করাই লাগবি, না করলে তো হামাগেরে ভাত জুটে নাই পেটত। মুম্বাইক যতক্ষণ না ভাইরাল করবো অতক্ষণ কি ওই আমাকে টেকা দিবি পাগলা? ও ভাইরাল করে আমাকে কাপ, ওই টাকা দিবি নাকি দিবি দেখ, ওই সুন্দর ব্যবসা করে তার কমিশন হাবড়া খাই, বুঝছো? ও ভাইরাল করাই তোর কাপ, কিন্তু ওই যে ভিক্ষাও করে ইন্ডিয়া জানি, তুই জানি কাকু কোষ নে।
খালি এইটা খালি চুপ করে তুই খালি ভিডিও করে একবার টিকটকে ছাড়িয়ে দিব, দেখবো যে ওই ভাইরাল, এই সাথে সাথে তোর অ্যাকাউন্টে তো ভাইরাল হয়ে যাবি। এ তার মানে কি তুই বিসি থাকা নুনু টিকটকার একেবারে টিকটকের ভরিও তুলে যাবো, আর সাথে আমার নামটা একটা প্রচার করে দিস যে আমি বন্যার জন্য তুই ভাইরাল হচ্ছু, যাই আমার টিকটকটা বাইরে নিয়ে আয়। তা বন্যা ভাই তুমি এত করে যখন বলছো তাহলে আমি কেন ওই রেল স্টেশনে তুই তো বসে মুম্বাই ভাই আমি দেখছি ছদ্মবেশে 2-3 দিন যাওয়া, তো ওটি যাই তো ভিক্ষা করবি, তাহলে আমি কেন যা ভিডিও ফুটেজ কালেক্ট করে নিয়ে আসি। এই লোক টেকা আলা আছে, এই লোকের কাছ থেকে টেকা নেই, কাঁদে কাঁদে টেকা নেই, জাকাত দেওয়া যাবি, এই লোক খুব টেকা আলা মনে হচ্ছে, একই টেকা আছে। উরি বাবা, অনেকদিন পর ভিক্ষুক দেখতেছি। আমাদের এরিয়া ভিক্ষুক, ভিক্ষুক তো ভিক্ষা দেওয়া লাগবে। আমি তো ভিক্ষা দেওয়ার জন্য ভিক্ষুক ও ভাই, ও ভাই, এ 10-15 লাখ টাকা আমাকে জাকাত দেন, আমি খুব অসহায়, না দিলে কিন্তু আপনি কিন্তু ওই পানির ডুব দিয়ে মরবেন। ও কিরে, তুই মুম্বাই যাস, তুই ভিক্ষা তো সুদারু যাস, তুই ভিক্ষা করতিস মানে? তুই তো টাকা দেওয়ার জন্য পুরো টেলিভিশনে ভাইরাল হয়ে গেছো, তুই তো টিকটক ভাইরাল রে, তুই কিনা তোর কান ফাটা লাগে তো খালি। ও সেই ভিডিও এই ভিডিও ভাইরাল, বাহ আমার অ্যাকাউন্ট একেবারে ভাইরাল গো। তো দর্শক বন্ধুরা, আপনারাও কি মুম্বাইয়ের মতো লোক দেখানো জাকাত দিচ্ছেন নাকি? আর আপনারা কি জানেন আপনাদের জাকাত যেটা সম্পদ, ওটা গরিবদের হক, এটা গরিবদেরকে আপনারা লোক দেখানো ছাড়াই দিয়ে দিবেন, আর আপনারা ভিডিও বানানো বাদ দিয়ে গরিবদেরকে সঠিক পথে জাকাত দিন। জাকাতকে আল্লাহ হালাল করেছে, কিন্তু গরিবদের প্রাপ্য হক নিয়ে আপনারা যেভাবে মজা শুরু করেন, এই মজা কিন্তু ভালো নয়। এই জন্য বলি আপনারা জাকাত দিবেন, আপনাদের যাদের হক তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের, আপনারা তাদের বাসায় গিয়ে নিজের দায়িত্বে জাকাত দিবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটিতে কাউকে অপমান করার জন্য বানানো হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কেউ কাউকে অপমান করার জন্য বানানো হয়নি, জন্য কেউ সিরিয়াসলি নেবেন না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।